নমস্কার, আমি অনুপম। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল সুন্দরবন পাখি বাড়ি। তো এখন তো সকালের টাইম, 12:30 টাইপ যে সমস্ত পাখি রয়েছে, যেমন ধরুন কোনুর, ককটেল, যে সমস্ত পাখি রয়েছে, ওই তো শর্ট ফুট দেওয়ার সময় হয়ে গেছে। তো সকালে সব পাখিকে জলখাবার দিয়ে দিয়েছি। জলখাবার নয়, জাস্ট জলটা দিয়েছি। খাবার তো আগে রাত থেকে থাকে, ওইগুলো বের করা হয় না, বাট জলটা বের করে নেওয়া হয় আগের দিনে। আর ওই থালা বাসনগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আবার সকালবেলা নতুন জল দেওয়া হয়। তো জল তো সমস্ত পাখিকে দিয়ে দেওয়া হয়েছে, যেহেতু আমার এত বড় ফার্ম একাই মেনটেন্স করতে হয়। প্রথমে জলটা দিয়ে দিই, তারপরে খাবারটা কিন্তু দেওয়া হয়। তো আজকের 12টায় প্যারটের ক্ষেত্রে যে সমস্ত খাবারগুলো রয়েছে, দেখুন, গ্রীষ্মকালে কি হয়, তখন ডাইজেস্টিভ ক্ষমতাটা একটু ডাউন হয়ে যায়, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে, ডাউন হয়ে যায়। তখন ডায়েটটা কন্ট্রোল করা উচিত, মানে কার্বোহাইড্রেটের পরিমাণটা একটু বেশি দেওয়া উচিত, প্রোটিনের পরিমাণ একটু কম দেওয়া উচিত। মানে যে পাখি যেমন, তাই বলে এই নয় যে যারা প্রোটিন বা ফ্যাট জাতীয় খাবার বেশি খায় তাদেরকে আপনি কম দেবেন না। যে সমস্ত পাখিগুলোকে আমরা এই যে নিউট্রিয়েন্টসগুলো প্রোভাইড করি, তো ওই সমস্ত পাখিগুলোকে একটু দেখে শুনে দিতে হবে। তো আজকের এই শীতের মরশুমে যে সমস্ত মরশুমে যে ফল পাওয়া যায় বা ভেজিটেবলস পাওয়া যায়, তো ওগুলো সবসময় পাওয়া যায় না, বাট শীতের মরশুমে যেগুলো পাওয়া যায় ওগুলো একটুখানি দিতে হয়। তো দেখুন, এখানে আজকে রয়েছে পেয়ারা আর আপেল, আর এর মধ্যে রয়েছে এই যে সুইট ট্রি বা ওই যে মিষ্টি আখ যেটা, আর কি রয়েছে, শশা রয়েছে, গাজর, বিন রয়েছে, আর মটরের শুঁটি। তো এইগুলো আজকের। আর ছোলা বা খানাতানা কিছু দেওয়া হয়নি, বা ছোলা আর ভুট্টা যে দেওয়া হয়, ভুট্টা বয়েল করে আর ছোলা ভেজি, ওটা দেওয়া হয়নি। কারণ এই দেখুন, এই যে এগুলো প্রোটিনযুক্ত খাবার, বিনস বা এই যে মটরশুঁটি, এগুলো প্রোটিনযুক্ত খাবার। আর তার মধ্যে গাজর রয়েছে, কার্বোহাইড্রেট বা ভিটামিনস, আর এছাড়াও আদার্স ফুড তো রয়েছে। তো এগুলো আজকে দেওয়া হবে। আজকের ওই জন্য ছোলাটা টোটালি অফ করে দিয়েছি। আবার ওটা কাল থেকে শুরু হবে, তখন কিন্তু এইগুলোর পরিমাণটা একটু কমে যাবে। ছোলা যখন দেবো তখন এগুলো পরিমাণটা একটু কমে যাবে। আর আজকে ছোলাটাই দিচ্ছি না, তাই এগুলো একটু বেশি পরিমাণে রেখেছি। তো সমস্ত কনিউর যে রয়েছে আর ককটেল যে রয়েছে, তো ওদেরকে এই খাবারটা আজকে দেওয়া হবে। আর লাভবার্ডস যে রয়েছে, তো লাভবার্ডস বা বদ্রি, ফ্রিন্স রয়েছে, ওদের কিন্তু দুপুরের যে শর্ট ফুডটা, অর্থাৎ ভাতের সঙ্গে কুমড়ো, গাজর, শশা, পেয়ারা, এগুলো সমস্ত কিছু গ্রিট করে ওদের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। যেহেতু ওরা ছোটো পাখি, তাতে কিন্তু ওদের খেতেও সুবিধা হবে ছোটো ছোটো করে খেলে। আর ভাত দেওয়া মানে কার্বোহাইড্রেটটা দেওয়া। আর গাজর, কুমড়ো কিংবা শশা আর পেয়ারা দিলে কিন্তু প্রোটিন আর নিউট্রিয়েন্টসের ঘাটতিটা কিন্তু মোটামুটি মিটিয়ে যায়। ওকে, তো চলুন এগুলো আজকে দিয়ে দিই। যে সমস্ত পাখি রয়েছে, যেমন ধরুন লাভবার্ড, বদ্রি বা ফ্রেঞ্চ, যে সমস্ত পাখিগুলো রয়েছে, ওদের কিন্তু প্রচুর পরিমাণে ইনফেকশনের পরিমাণ বর্তমানে বেড়ে যাচ্ছে। অনেক কিছু কারণে হতে পারে, তবে মেন যে কারণগুলো হয় ওটা কিন্তু খাবার আর জল। অবশ্যই কিন্তু আপনারা সকালবেলা যে জলটা বা সারাদিনে যে জলটা ইউজ করেন, অবশ্যই ভালো জল ইউজ করবেন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন জল ইউজ করবেন। প্রয়োজনে যদি ওরা নোংরাও করে ফেলে, তো এই জলগুলো একটু চেঞ্জ করে দেবেন। আর যে খাবারটা আমরা ইউজ করি বা দানা যে ইউজ করি, আমরা কোথা থেকে কী দানা আসছে আমরা জানি না। অবশ্যই কিন্তু ভালো দানাটা খাওয়ানোর চেষ্টা করবেন, পরিষ্কার চকচকে দানাটা খাওয়ানোর চেষ্টা করবেন। আর অবশ্যই ওই দানাগুলো কিন্তু ভালো করে রোদে দিয়ে খাওয়াবেন। যদি কোনো দানার বাইরে বা ওই যে দানার যে খোসাটা, ওখানে কোনো যদি ইনফেকশানস থেকে থাকে, যেমন ধরুন ফাঙ্গাল বা ছত্রাক যদি ওখানে বাসা বেরিয়ে থাকে, তো এগুলো কিন্তু অনেক সময় মানে 90% কিন্তু মারা যায়। অবশ্যই কিন্তু দানাগুলো ভালো করে 2-3টে রোদ খাইয়ে বা 2-3 দিন রোদ খাইয়ে কিন্তু দানাগুলো খাওয়ানোর চেষ্টা করবেন। তাতে আশা করি 90% ডিজিজ ইনফেকশানগুলো কিন্তু কম হবে। তো আজকের ভিডিও পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি, যেখানে অল বাটনটি ক্লিক করুন। যখন আমি ইউটিউবে নতুন করে বার্ড রিলেটেড ভিডিও আপলোড করবো, তখন সরাসরি আপনার মোবাইল অথবা কম্পিউটারে পৌঁছে যাবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই।